হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজকে আপনাদের জন্য একটা খুবই উপকারী টিপস নিয়ে চলে আসলাম, বিশেষ করে যারা জব করে। আমি যখন জব করতাম তখন আমি চিন্তা করতাম যে কী করে আমরা আছি না, যে আমরা যারা জব করি তখন বাছার জন্য বা কাটার জন্য কাটার চিন্তা করে আমরা শাক খাই না, সময় পাই না আসলে। কারণ শুক্রবার একটা দিন অফ পেতাম বা শনিবার একটা দিন অফ পেতাম, তো ওই দিনটায় দেখা যেত শাক খেতে হতো। সারা সপ্তাহ শাক জিনিসটা খাওয়া হতো না, কারণ শাক বাছার সময়টা হতো না। সকালে যেতাম, দেখা যেত সন্ধ্যায় আসতাম, তো রাতের বেলা তো আর শাক খাওয়া ইচ্ছাটা থাকে না, তো ওই কারণে ওভাবে শাক খাওয়া হয় না। তো যাই হোক, শাক কীভাবে আপনারা খেতে পারবেন, বিশেষ করে যারা ওয়ার্কিং উমেন আছেন, সেই টিপসটাই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে এখানে শেয়ার করছি যে আগের দিন সবজি কেটে আমি কিভাবে ফ্রোজেন করি সেটা দেখেন। এখানে আমি সবজি কেটে সুন্দর করে কিছু সবজি পলিথিনে রেখেছি, কিছু বাটিতে রেখেছি, আর ধনেপাতা কেটেও রেখেছি। নর্মালি এটা পরের দিনে রান্না করব, সেজন্য আমি এভাবে ফ্রোজেন করে রাখি। এরপরে আমি আমার ব্যালকনিতে, দেখেন আপনারা অনেকেই জানেন আমার ব্যালকনিতে মাশাল্লাহ পুঁই শাক, তারপরে ডাঁটা শাক, তারপরে কালাকচি শাক, অনেক শাক আছে। তো ওইখান থেকে আমি সবগুলোই একদম কেটে দিয়েছি, অনেক বেশি হয়ে গিয়েছিল। তো সব শাকই আমি কেটে দিয়েছি একদম আবার নতুন করে হওয়ার জন্য। কেটে এই যে নিয়ে এসেছি, দেখেন মাশাল্লাহ কী সুন্দর হয়েছে। তো এগুলো সব আমি বেছে নিব, একদম একটা একটা করে বেছে নিব। ওই যে বললাম যারা জব করে তারা শাক বাছার ভয়ে, বিশেষ করে এটা তো আমি ধরেন ব্যালকনিতে আছে তাই বাছাটা খুব সহজ, কিন্তু দোকান থেকে বা বাজার থেকে শাক আনলে সেই শাকটা একটু ভালো করে বাছতে হয়, ভালো করে দেখতে হয় পোকামাকড় আছে কি না, কেননা কোথা থেকে না কোথা থেকে ওরা শাকটা আনে সেটা তো আর আমরা জানি না। তো যাই হোক, এই দেখেন শাকটা আমি বেছে চলে এসেছি। এখানে গ্রিন বাটিতে অর্থাৎ সবুজ বাটিতে যে শাকটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বাজার থেকে আনা। এটা 3 দিন আগে এনেছি, আমি ফ্রোজেন করেছি। দেখেন এখনও কিন্তু তরতাজা রয়ে গেছে, দেখেন, দেখেছেন। আর আমার ব্যালকনির শাকটা আমি রেখেছি, এটা এখন আমি ফ্রোজেন করে আপনাদেরকে দেখাবো। একদম আপনারা চাইলে 1 সপ্তাহ এইভাবে রেখে খেতে পারেন। আর এটা আমার ব্যালকনির, এখানে আমি কলাকচি পাতাগুলো আলাদা করেছি, আর পুঁই শাকটা দেখেন মাশাল্লাহ কত বড় পুঁই শাকের পাতা। তো এটা আমি আলাদা ফ্রোজেন করব, ওই জন্য আলাদা করে নিয়েছি। এই যে দেখেন একদম পরিষ্কার, তবে হ্যাঁ কোনো পানি লাগানো যাবে না, এখানে আপনি ধুতে পারবেন না, একদম ড্রাই অবস্থায়। একটা বড় কন্টেনার নিয়ে নিয়েছি এয়ারটাইট, এখানে আমি সবগুলো শাক রেখে দিব। এইভাবে আপনারা একটা এয়ারটাইট কন্টেনারে শাকগুলো রাখবেন, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এটা একদম আমি প্রমাণিত। আমি একদিন হঠাৎ রেখেছি, কারণ এর আগে আমি যতবারই শাক এনেছি হলুদ হয়ে যেত। তারপরে কিন্তু টিপসটা আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। কারণ শাক ফ্রিজে রাখলে অনেক সময় দেখা যায় হলুদ হয়ে যায়, পচে যায়। একদিন বেশি হলে 3 দিন বা 2 দিন রাখা যায়, কিন্তু এটা আপনি 1 সপ্তাহ পর্যন্ত রাখতে পারবেন, এটা আমার গ্যারান্টি। তো আমার টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।